আজকের ভিডিওটা আমার মাম্মামের পাকা পাকা কথা আর কিছু কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, নইলে কিন্তু অনেক ছোট ছোট মুহূর্ত তোমরা মিস করবে, যেটা নাকি অনেক গুরুত্বপূর্ণ। তো গুরুত্বপূর্ণ বলতে বাচ্চারা যেরকম কথাবার্তা বলে তার মধ্যে দেখবে মানে পাকা পাকা কথাগুলো কিন্তু শুনতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এই যে আমি রুটি করার ভিডিওটা করছি আজকে, আবার আমি রুটি করে দিচ্ছিলাম, আমার শাশুড়ি মা ভাজছিল আর ভাজছিল মানে শেখছিল আর কি। যাই হোক, আমার মেয়ে বলেছিল মাম্মা ভিডিও করবে না, ও আমাকে মনে করিয়ে দিচ্ছে জানো। তো আমি বলে ঠিক আছে ভিডিও করে যাও, মোবাইলটা নিয়ে আসো। তারপরে মোবাইলটা নিয়ে এলাম, আর ও দেখো এখানে আমার মতন ও বেলুন চাকি নিয়ে বসে পড়ে, যেরকম তোমাদেরকে বলেছিলাম। তারপরে দেখো ও কি বলছে, বল আবার বল। কি লুকিং লাইক আমার তো রুটি। এ রাইডার মার। আচ্ছা যা, তোর বাবা রেডি, তোর বাবা হচ্ছে দেরি হয়ে গেছে আজকে। আর এই যে সকালবেলা ওর প্রত্যেক দিনকার বায়না, ওর বাবা যখন অফিসে যাবে সেরকম ওকে একটুখানি বাইকে করে ঘুরিয়ে দিয়ে তারপরে যেতে হবে আর কি। কাম হিয়ার, আসো এখানে বসে খাও, ঘরে বসে। ওখানে আমি চা করবো, এখন আমি ঘরে যাব তো ভিডিও বানাবো। কি কি করে দিবি? মেয়াও চলে গেল, মেয়াও ওই তো মেয়াও, ওই যে মেয়ের পা দেখা যাচ্ছে, চলে গেছে। গাড়ি পড়ে যাচ্ছে তো, গাড়ি পড়ে গিয়ে ওটা বাজবে না। হাট। মাম্মাম দেখো এখানে আমাকে অরেঞ্জের খোসা দিয়ে চোখে লাগিয়ে দিয়েছে, কালকে আমাকে বলছে এটা আমার তুমি মুখে মাখো। এত দুষ্টু, কি বলবে এই দুষ্টুকে নিয়ে তোমরা বলো। এই দেখো আমি এখন চা করে নিয়েছি, কারণ সকালবেলা আমি ভালো করে চা খেতে পারিনি, লিকার চা খেয়েছিলাম। এই সকালের চা এইভাবে পড়ে আছে, এই দুধটা করলাম, এখন এটা রুটি দিয়ে খাবো। ছি, দেখো 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 কি করে এসব দুষ্টুমি কি করে সহ্য করবে। হ্যাঁ, খোসা দিয়ে দিল চায়ের মধ্যে, তার এত ধর তো একে ধর, পালাচ্ছে পালাচ্ছে। দেখো গাইস আমার খাবার, ফুলকপি আলুর তরকারি, রুটি আবার চা, কি কম্বিনেশন দেখো তোমরা। অ্যাকচুয়ালি আমি রুটি আলু ভাজা আর চা একসাথে খেতে ভালোবাসি, বাট আজকে আলু ভাজা হয়নি, তরকারি হয়েছে, তাই তরকারি দিয়েই খাচ্ছি। তো যাই হোক, আমি খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ফাঁকা ফাঁকা লাগছে না আসলে, একটু পারিবারিক কারণে সিঁদুর পড়তে পারছি না আর কি। তো যাই হোক, এই টিপটাও পরিনি তো মাম্মামের মানে আমার বরের বোধহয় মানে মুখটা দেখতে ভালো লাগছে না, না কি জানি না, ও তো বলে না কোনো দিন সেইভাবে। তো ও কী করেছে, মামামকে একটা টিপ পরিয়ে দিয়েছে, জানি না আমাকে টিপ পরানোর ছলনা করেই না কি, ও কী করেছে শোকেসে মাঝে মাঝে শোকেসের সামনে কি টিপ পরে আমাকে তুলে রেখে দিই, ওই টিপটা নিয়ে এরকম করে পরিয়ে দিয়েছে, যে দেখি তোর মাকেও পরিয়ে দিই, পরিয়ে দিয়েছে। আমি মনে হচ্ছে মুখটা মানে ফাঁকা ফাঁকা লাগছিলো, কেমন একটা বলে কি মা। তারপরে টিপটা পরে, ওই জন্য আমি আর খুলিনি। টিপ পরলে আমাকে যেন কীরকম মুখটা মানে না সেজে টিপ পরলে যেন কেমন লাগে কি জানি, বুঝতে পারি না, আমার নিজের কাছে তো অত ভালো লাগে না, সেজে গুজে পরলে ভালো লাগে। টিপ পরলে আমাকে ভালো লাগে মাম্মা না, তোর পাপা পরিয়ে দিয়েছে। আচ্ছা আমি খেয়ে নিই, চাটা ঠান্ডা হয়ে গেলে আমি আর খেতেই পারবো না। দেখো আমি খাচ্ছি আর এদিকে জল ফেলে কি করেছে, শিগগির ঘর মুছে দে, মুছে দে, মুছে দাও, অন্য সময় তো আগে ঘর মুছে দাও দেখি। ওই দেখো, ওরে বাস, আর সরাতে হবে না, আর সরাতে হবে না। তাকায় দিকে তো মাম্মা, মালতী মাসি, মালতী মাসি কত কাজ, কটা বাড়ি কাজ করিস। ঠিক আছে নে, এটা ওই জন্যই বলে যে পাল্টি মারো, কি যেন
শর্টকাটে কাজ ছেড়ে ওই জন্যই বলে। রেখে দিয়ে আগে, এটা হয়ে গেছে, রেখেই দিয়ে আসো তারপরে নাচো। যাও আগে আগে ঘরে বসে লাঠিটা রেখে আসো, যাও। অনেক কাজ কিন্তু, যাও। ঠিক আছে রেখে আসো, যাও, হয়ে গেছে, রেখে আসতে বললাম তো। আজকের ভিডিওটা তোমাদেরকে বেশি ভয়েস ওভার না দিয়ে এমনি ভিডিওর সাউন্ডটাই শোনানোর চেষ্টা করছি, তো আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো দেখো আমি চাটা খেয়ে বসে আছি, আর বর আসলো, ওকেও চা করে দিলাম। তো এই বাইরের বারান্দার মধ্যে একটু বসেছিলাম আমরা, মামাকে এখানে একটু পড়াচ্ছিলাম। আর ও দেখো কিচ্ছু খাচ্ছে না, সর্দি হয়েছে, শরীরটা ভালো নয়। আর ওর বাবা ওই জন্য ওয়ারেস নিয়ে আসলো, ওই জন্য ওয়ারেসটাই খাচ্ছে। আর এই দেখো এখন ও কি বলবে পাকা তুই তো কাশ্মীর যাবি, আমাদের সাথে কাশ্মীর যাবি তো তুই? হ্যাঁ কাশ্মীরে মা দুর্গা আছে, ঠিক। তারপরে মা দুর্গা বলছিল চকলেট খাবে না, খাবো না মা। ও মা দুর্গা তোমাকে চকলেট দিচ্ছিল, তুমি নাওনি? না। কেন? আমি মা দুর্গাকে বলেছিলাম যে একটা জেলি দাও, জেলি দেয়নি? না। মা দুর্গা তোমাকে জেলি দেয়নি, শুধু জেম দিয়েছে। শুধু জেমস দিয়েছিল? তাহলে থ্যাঙ্কস বলতে হয়, থ্যাঙ্কস বলেছিলে? না। কেন? জেমস দিয়েছিল, থ্যাঙ্কস বলতে হয় তো। আমি বলছিলাম মা দুর্গাকে করে এত বড় ছিল, আর ওইদিকে তাকিয়ে দেখে একটা বল বল যে মাথায় ঠুক মেরেছে, আর ওর কেটে নিয়েছে। গণেশ দাদা কেটে গেছে, তারপরে কে ওষুধ লাগিয়ে দিয়েছে? কে? আমি। তুমি গণেশ দাদার ওষুধ লাগিয়ে দিয়েছো? বাহ, থ্যাংক ইউ। তুমি গণেশ দাদার ওষুধ লাগিয়ে দিয়েছো, তারপর গণেশ দাদা এখন সুস্থ? হ্যাঁ। গণেশ দাদা তোমার সাথে মারপিট করে না? ঢিসুম করে? ঢিসুম করে? কে 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 জিতে যায়? তুমি যেতে না গণেশ দাদা যেতে? গণেশ দাদা আমি জিতি। তুমি যেত না, গণেশ দাদা জিতে যায়? কি হবে তাহলে? আমার কাছে কেন তাই? শিব বাবা ভালো? তাহলে শিব বাবাকে একটা নমস্কার করে নাও, বলো ভালো লাগবে সবাই। শিব বাবাকে একটা উম্মা দিয়ে দাও। তাই তো। তাহলে তুমি কি করছো এখন? তুমি কাশ্মীর যাবে, রাত্রি তুমি কার কাছে শুবে? ঠাম্মি তো যাবে না? ঠাম্মি বরফের মধ্যে পড়েছে, আর বাবা হয়ে গেছে শিব বাবা। ঠাম্মি বরফের ভেতরে পড়ে গেছে, শিব বাবা হয়ে গেছে? হ্যাঁ। তাই? তাহলে ঠাম্মি তো, তুমি বুঝতে পারছো না আমি কি বলছি। কাশ্মীরে তুমি, আমি আর তোমার মা যাবে, তিনজনে যাবো তো, এই তিনজনে যাবো। তোমার তো ঠাম্মি যাবে না। রাত্রে তুমি কার কাছে শোবে? কেন এর বেলায় মা কেন? আমার কাছে কেন? তুমি আমার কাছে শো নাকি? তুমি তো তোমার ঠাম্মির কাছে শো, তুমি মার কাছেও তো শো না। হ্যাঁ বলো। কি বলেছে? গণেশ দাদার বাবা ভালো, শিব ভালো নাকি? গণেশ দাদার মা ভালো, গণেশ দাদা ভালো? ইঁদুর গণেশ দাদা তো ইঁদুর নিয়ে থাকে। হ্যাঁ দেখ, গণেশ দাদা ইঁদুর ওখানে একটা আছে, গণেশ দাদার ওখানে একটা ইঁদুর আছে, দেখিছিলিস? তুই দেখিস নি এতদিন? ওই দেখ, সেই একটা ইঁদুর রয়েছে গণেশ দাদার পার দিকে। দেখ একটা ইঁদুর আছে, কি দেখ? তুই দেখতে পাস না, চল দেখিয়ে দিচ্ছি। ইঁদুর কোথায়? আর আউল কোথায়? আউল দেখেছ? আচ্ছা গোপাল ভাই কোথায়? গোপাল ভাই
তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি জানি অনেকটাই ছোট হয়েছে আর অতটাও ভালোও হয়নি, বুঝতে পারছি। তো কালকে অনেক ভালো ব্লগ তোমাদের জন্য অপেক্ষা করছে। তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলের সাথে থাকবে। আর কালকে অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও আসবে, তো তোমরা যার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো এখন টাটা করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে, তো একটা ভালো ব্লগে আশা করছি। তো যাই হোক, এখন টাটা, আবার দেখা হবে কালকে।